আজকে অল্প পরিমাণ আটা দিয়ে একদম অন্য রকম স্বাদের কচুরি রেসিপি শেয়ার করব। আর এটা যেমন মুচমুচে হয় তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের টিফিনে বানিয়ে অবশ্যই খেতে পারেন। একটা মিক্সির জারেতে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা কুচি। এবারে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি, আলু আর পেঁয়াজের জলেই এটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচেরও একটু কম দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চামচ তিল দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জোয়ান হাতে ঘষে জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। একটু কারি পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাসুরি মেথি হাতে ঘষে দিলাম, তাহলেও ফ্লেভারটা ভালো বেরোবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ সুজি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কারি পাতা কুচি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে কিন্তু 5-10 মিনিট রেখে দিতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আছে, অনেকটাই কিন্তু এই মিশ্রণটা টাইট হয়ে যাবে। 5-10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে তার আগে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আর মাখতে মাখতে এটা অনেকটা নরম লাগছে, তো সেই কারণে আমি আরও এর মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ টোটাল 1 কাপ আটা এর মধ্যে দিলাম। এবারে একটু টাইট করে ডোটা মাখতে হবে, খুব টাইট করে না। আমরা যেরকম নর্মাল রুটি পরোটার জন্য ডো মাখি, তার থেকে আরও একটু টাইট করে ডোটাকে মেখে নিলাম। একটু টাইট করে মাখলে তাহলে কচুরিগুলো দারুণ খাস্তে হবে। তো আমি এইভাবে মেখে নিয়েছি, এই যে এরকম ঠিক টাইট করে ডোটাকে মেখেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। তবে তার আগে এই ডোটার গায়ে একটু তেল লাগিয়ে নিলাম। এখন এটাকে এইভাবে আরও 5 মিনিট রেখে দেবো, তারপর কচুরিগুলো বানিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আবারও একটু মেখে নিচ্ছি। তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি। রুটির মতো সাইজের করেই প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে প্রথমে হাতে পাকিয়ে নিচ্ছি, তারপর শুকনো আটা দিয়ে প্রথমে একটা পাতলা করে রুটি বেলে নেব। যেমন রুটি আমরা বেলি একটু পাতলা করেই, সেরকমভাবেই কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। বন্ধুরা, এই কচুরির সাথে আপনারা যে কোনো তরকারি, ছোলার ডাল এসব দিয়ে কিন্তু খেতে পারেন, খেতে অপূর্ব লাগবে। আলুর দমের সাথেও খেতে পারেন বা মাংসের সাথে, সব কিছুর সাথেই এই কচুরি খেতে দুর্দান্ত লাগে। পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে একটা গ্লাস দিয়ে এরকম গোল গোল করে রুটিটাকে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলো সরিয়ে দিলাম। ঠিক এরকম সাইজের করে এইভাবে কাটলে কিন্তু সব কটা এক সমান মাপের হবে। প্রত্যেকটাকেই আমি এরকম করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ফুলকো ফুলকো কচুরিগুলো ভেজে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে চাপলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর একটু লালচে করেই ভাজতে হবে, তাহলে এগুলো বেশ খাস্তে হবে। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার খুব সুন্দর ফুলেছিল, আর যেমন ফুলেছিল তেমন খাস্তাও হয়েছিল, খেতে তো দারুণ হয়েছিল। তো আপনারাও এইভাবে এই কচুরি একবার বানিয়ে দেখবেন, সত্যিই কিন্তু দারুণ খেতে হয়। একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কচুরিগুলো কতটা খাস্তা হয়েছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কচুরিগুলো যেমন খাস্তা হয়েছিল তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।